আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ইন্টারেস্টিং টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের জন্য টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সো আজকে আমি আইডিওগ্রাম এআই তে চলে আসলাম। আসার পর জাস্ট এখানে লিখে সার্চ করছি ক্রিয়েট টি-শার্ট ডিজাইন অ্যাবাউট ক্যাট জার্নি ভ্যাকেশন অ্যান্ড মারিজুয়ানা। মারিজুয়ানা হচ্ছে একটা পাতার নাম যেটা থেকে গাঞ্জা তৈরি হয়। সো দেখবেন অনেক বিদেশি ক্লায়েন্ট আছে যে মারিজুয়ানা পাতাটা দিয়ে আপনার কিন্তু টি-শার্ট ডিজাইন করতে চায়। যেমন দেখেন এখান থেকে মারিজুয়ানা হচ্ছে এই পাতাটা, যেটাকে আমরা মোটামুটি সবাই চিনি যারা টি-শার্ট ডিজাইন করি এবং লোগো ডিজাইন করি, এবং এইটা নিয়ে কিন্তু অনেক প্রকারের ওষুধ তৈরি হয় এই পাতা থেকে, আবার অনেকে গাঞ্জাও তৈরি করে। সো এখান থেকে এই পাতাটা দিয়ে কিন্তু একটা আমি টি-শার্ট ডিজাইন করব। সো এখান থেকে দেখেন আমি স্টাইল হিসেবে ইউজ করেছি পোস্টার, ইলাস্ট্রেশন, ভাইব্রেন্ট এবং অ্যানিমে। ওকে, এবং দেখেন এখানে ক্যাট দিচ্ছি কেন, এবং যারা ক্যাট লাভার তাদের জন্য এই টি-শার্ট ডিজাইনটা আমি তৈরি করছি। সো এই জন্য আমি এখান থেকে ক্যাটের সাথে মিল রেখে মারিজুয়ানার একটা ভাইব দেওয়ার চেষ্টা করলাম ডিজাইনটার মধ্যে। সো এখান থেকে দেখেন 4টা ডিজাইন ওরা কিন্তু জেনারেট করে দিয়েছে, এবং এই ডিজাইনটাও দেখতে অনেক সুন্দর, এই ডিজাইনটাও দেখতে অনেক সুন্দর, এবং আমি এই ডিজাইনটা নিচ্ছি এখান থেকে কাজ করার জন্য। এই ডিজাইনটাকে আমি জাস্ট ডাউনলোড করে নিব, সেভ ইমেজে ক্লিক করে জাস্ট সেভ করে নিচ্ছি এখান থেকে। ওকে, জাস্ট এখান থেকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর জাস্ট দেখেন ছবিটা কিন্তু অনেক ছোট হয়েছে, 164 কেবি। সো এই ছোট ছবিটাকে যদি আমি এখন ভেক্টর করতে চাই তাহলে কিন্তু ভালো রেজলিউশন হবে না। সেই জন্য আমরা কাজ করব কি, এখান থেকে এই ছবিটাকে নিয়ে আমরা চলে আসবো টাইনি ওয়াও ওয়েবসাইটে। টাইনি ওয়াও ওয়েবসাইটটার মধ্যে আসার পর ইমেজ টুল আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে যে আপ স্কেল ইমেজ একটা অপশন দেখতে পাচ্ছেন, এই আপ স্কেল ইমেজ আমরা জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপলোড ফ্রম পিসি অর মোবাইল এটাতে জাস্ট ক্লিক করে এখান থেকে ছবিটা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দিব। তাহলে কিন্তু ছবিটা এখানে আপ স্কেলের জন্য ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে এটাকে আমরা 4x দিয়ে আপ স্কেলে ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে এটা ভেরিফাই হবে, এবং ভেরিফাই হওয়ার পর কিন্তু আপনার এখান থেকে প্রসেসিংয়ে চলে যাবে। জাস্ট এখান থেকে আমরা ভেরিফাই করে দিলাম। করে দেওয়ার পর কিন্তু এটা এখান থেকে প্রসেসিংয়ে চলে গেছে, এবং এটা দেখবেন সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা কিন্তু প্রসেসিং হয়ে যাবে, আপ স্কেল হয়ে যাবে। এখান থেকে এটা জাস্ট ডাউনলোড করে দিব। ডাউনলোড সেভ টু ডিভাইস করে দিয়েছি, এবং দেখেন এই ছবিটা কিন্তু এখানে 2 এমবির মতন, ও মাই গড, 2 এমবির মতন ছবিটা কিন্তু হয়ে গিয়েছে। জাস্ট দেখেন 2 এমবি, এবং এখান থেকে এটা ছিল কত, 164 জিবি। সো এখান থেকে দেখেন তেমন কিন্তু ডিফারেন্স বোঝা যাবে না 164 জিবির ছবিটা এবং 2 এমবির ছবিটার মধ্যে। ডিফারেন্স বোঝা যাবে তখন যখন আমি এটাকে ভেক্টর করব। সো আমি এটাকে জাস্ট লো রেজলিউশন ছবিটাকে জাস্ট আমি ডিলিট করে দিলাম। যখন আমি ভেক্টর তৈরি করতে যাব তখনই বোঝা যাবে যে সমস্যা হবে এটা কোথায়। তার কারণ লো রেজলিউশনের ছবিটা থেকে অনেক এলিমেন্টগুলো কিন্তু মিসিং হয়ে যাবে। ওকে, কিন্তু এই হাই রেজলিউশনের ছবিটা থেকে যেটা 2 এমবি হয়েছে সেটা থেকে কিন্তু এত আহামরি কোনো কিছু মিসিং হবে না। ওকে, এবং এটাকে ভেক্টর করার জন্য আমি এখান থেকে ইউজ করব ভেক্টরাইজার ডট এআই, এবং এখান থেকে এটাকে আমি জাস্ট ওকে করে দিচ্ছি, ওপেন করে দিচ্ছি ছবিটা, এবং এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিই। দেখবেন ছবিটা এখান থেকে ওপেন হয়ে যাবে, এবং এটা কিন্তু ইপিএস ফরম্যাটে ভেক্টর হয়ে কিন্তু রূপান্তরিত হয়ে চলে আসবে। জাস্ট একটু ওয়েট করি। দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে। এবার জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর ইপিএস এখান থেকে সুপার ফাইন থাকলো, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। ছবিটা কিন্তু এখান থেকে জাস্ট ডাউনলোড হয়ে যাবে। জাস্ট ওকে। সো এখান থেকে দেখেন ইপিএস ফরম্যাটে এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। সো এটাকে আমাদের ইলাস্ট্রেটরে এনে কাস্টমাইজ করার আগে অবশ্যই ইলাস্ট্রেটরে এসে একটা টি-শার্ট ডিজাইনের সাইজ নিয়ে ফাইল সাইজ নিয়ে নিতে হবে। জাস্ট 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি, এবং এখান থেকে আমরা অ্যাডভান্স অপশন থেকে আরজিবি কালার মোড থাকলো, এখান থেকে হাই থাকলো, জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি, এবং এখান থেকে আমি জাস্ট রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওকে থাকলো, এবং এখান থেকে এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি, এবং এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিচ্ছি। যেহেতু আমার টি-শার্টটা আমি ব্ল্যাক টি-শার্টের জন্য করব, সেই জন্য আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক রেখেছি যেন আমাদের ডিজাইন করতে সুবিধা হয়। জাস্ট এবার ইপিএস ফাইলটাকে ওপেন করে দিলাম, এবং দেখেন এখানে কিন্তু অনেকগুলো ব্ল্যাক অপশন আছে, সবগুলোকে ডিলিট করে দিব, কোনো সমস্যা নেই। এর আগে আমাদেরকে কি করতে হবে, স্ট্রোকটা ডিলিট করে নিতে হবে। সো আমি এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল ড্র করলাম, ড্র করার পর ম্যাজিক ওয়ান দিয়ে লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখান থেকে যতগুলো স্ট্রোক ছিল সবগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। জাস্ট এবার ডিলিট করে দিব, তাহলে ডিজাইনের ভিতর যতগুলো স্ট্রোক ছিল সবগুলো কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এবং এখান থেকে জাস্ট ডিজাইনটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে নেওয়ার পর ব্ল্যাক কালার যতগুলো ছিল সবগুলোকেই জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমার টি শার্টটা হবে ব্ল্যাক। সো এই ক্ষেত্রে এগুলো আমার তেমন রাখার দরকার মনে করছি না। জাস্ট এখান থেকে আমি এগুলো ডিলিট করে দিব। জাস্ট এখান থেকে এগুলো দেখেন কত সুন্দর করে কিন্তু এটা ভেক্টরাইজ হয়েছে, তাই না? জাস্ট কত সুন্দর করে এটা ভেক্টরাইজ হয়েছে, রাইট?
এবং এখান থেকে এইটাও আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখেন ছোট ছোট কিছু সমস্যা রয়ে গিয়েছে। সো এগুলোকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। এবার ডিজাইনটাকে আমি জাস্ট এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এবার জাস্ট ছোট করে নিব এটাকে এবং এখান থেকে এটাকে একটু বড় করে নিচ্ছি। এইবার এটাকে আর্টবোর্ডের মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। করে দেওয়ার পর এটা দেখেন মোটামুটি অনেকটুকু বড় হয়ে গিয়েছে। এইবার এখান থেকে আমি কি করব, চ্যাট জিপিটি থেকে একটা লেখা নিয়ে আসছি, হাই অন ভেকি ভাইবস। ওকে, যে ভ্যাকেশনের টাইমে আপনি হাই অন বা হাই অন ভেকি ভাইবস, এখান থেকে জাস্ট এখান থেকে হাই অন লেখাটাকে আমি উপরের দিক দিয়ে দিব এবং ভেকি ভাইবস লেখাটাকে আমি নিচের দিক দিয়ে দিব। ওকে, হাই অন এই লেখাটাকে আমি জাস্ট এই ফন্টটা দিয়ে দিচ্ছি হাই অন, আর ভেকি ভাইবস এটাকে আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি। এখান থেকে হাই অন যে লেখাটা আছে এইটা জাস্ট আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে দিব। করে দেওয়ার পর এটাকে একটু বড় করব। একটু বড় করার পর এখান থেকে এরকম করে রাখবো। এখান থেকে দেখি ওয়ার্প করে ঠিক হয় কিনা, না হলে আমাদের পাতের সাহায্য করতে হবে। সো দেখেন ওয়ার্পে মোটামুটি হয়েছে, বাট এতটাও পারফেক্ট না। সো এখান থেকে দেখি এটা আই থিঙ্ক পারফেক্ট হবে। সো এখান থেকে আমি এটা 45% করে দিচ্ছি, বা এখান থেকে 43% করে দিচ্ছি। এই তো এবার হয়তো পারফেক্ট হবে। এই তো মোটামুটি পারফেক্ট হয়েছে হাই অন। ওকে, এবং এটাকে আমি জাস্ট সামান্য ছোট করে দিই। ওকে, এবং এটা মিডল অ্যালাইনমেন্টে থাকলো, কোনো সমস্যা নেই। এবার জাস্ট এখান থেকে এই তো পারফেক্ট হাই অন, এটা মিডল অ্যালাইনমেন্ট থাকলো। এবার ভেকি ভাইবস এই লেখাটাকে আমি জাস্ট এখান থেকে হোয়াইট কালার করে দিব এবং এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিব এবং এখান থেকে জাস্ট এটাকে আমি এরকম করে বড় করে দিচ্ছি। একটু লেখাটাকে একটু বড় করে দিব এখান থেকে, এবং এখান থেকে জাস্ট আমি ব্ল্যান্ডটাকে জাস্ট একটু দেখি, একটু এদিকে ঠিকঠাক করে দিচ্ছি। ওকে, পারফেক্ট। জাস্ট লেখাটাকে আমি একটু ছোট করে নিই। এই তো এতটুকু হয়েছে, বা আমি আরেকটু উপরে তুলে দিই। এই তো পারফেক্ট হয়ে গিয়েছে। জাস্ট এবার এটাকে মিডল অ্যালাইনমেন্ট আমি করে দিলাম এবং এটাকে আমি মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম এবং ডিজাইনটাও মিডলে থাকলো। এবার এটা দেখেন এইটা এবং এটাকে ধরে আমি জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে অবজেক্ট ফিল এগুলো করে নিলাম। করে নেওয়ার পর নিচের টেক্সটটাকে ধরবো। ধরার পর এবার আমি একটু চলে আসবো অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এবং এখান থেকে 0.14 ইঞ্চি দিয়ে এখান থেকে প্রিভিউ দিব এবং এখান থেকে ওকে দিয়ে দিব। যেমন দেখেন এখান থেকে এই টেক্সটটার কিন্তু একটা অফসেট পাথ তৈরি হয়েছে। সো এটাকে আমি জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলবো এবং এখান থেকে আমি কি করব, ডিজাইনটাকে সিলেক্ট করবো। এই যে এই বিড়ালের ডিজাইনটাকে সিলেক্ট করার পর মেক মাস্কে ক্লিক করব। কোথা থেকে? ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মেক মাস্কে ক্লিক করে দিলাম। ডিজাইনটা সিলেক্ট করে দেখেন পুরো ডিজাইনটা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে। এবার এখান থেকে ক্লিপটার আইকনটা তুলে দিব। এখান থেকে হোয়াইট বক্সটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল এফ দিয়ে এখানে পেস্ট করে দিব ওই যেটা আমরা কাট করেছিলাম যে অফসেট পার্টটা, এবং এখান থেকে পেস্ট করার পর এটাকে ব্ল্যাক কালার করে দিতে হবে। তাহলে দেখেন এটা দিয়ে কিন্তু আমরা ডিজাইনটাকে কাট করলাম। এবার ডিজাইন বক্সটার মধ্যে আমি জাস্ট ক্লিক করে দিলাম। সো এই তো দেখেন আমাদের তৈরি হয়ে গিয়েছে। এই তো, এবং হাই অন এই লেখাটা এখান থেকে হোয়াইট থাকতে পারে, অথবা আমি এখান থেকে এই লেখাটাকে এই কালারটা দিয়ে দিচ্ছি হাই অন, এবং এখান থেকে ভেকি ভাইবস এই লেখাটাকে আমি জাস্ট ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট দেখি এই ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। এই তো পারফেক্ট। এবং এখান থেকে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং জাস্ট দেখি এখান থেকে সবকিছু ওকে আছে। ওকে থাকার পর এবার জাস্ট একটু কালারে চলে আসি এবং এখান থেকে এডিটে চলে আসি এবং এখান থেকে এটা এখান থেকে অন থাকলো। অন থাকার পর জাস্ট এবার একটু দেখি সবগুলোকে একটু ঠিকঠাক করে দিই। এই তো একটু স্যাচুরেশনটা একটু ভালো করে দিই। এই তো পারফেক্ট আছে একদম। সো এবার দেখেন এইবার কিন্তু আমার টি শার্ট ডিজাইনের কালারটা কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিলাম। সো এইভাবে কিন্তু আপনারা টি শার্ট ডিজাইনটি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই সুন্দরভাবে আইডিওগ্রাম এআই, চ্যাট জিপিটি এবং ইলাস্ট্রেটর ইউজ করে। এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।